পরে দেখবেন আমি কি রূপ আমার জাউরা রূপ দেখবেন আমার তো আমি কত বড় জাউরার জাউরা নির্বাচনের পরে ভাই টের পাওয়া যাবে। হ্যাঁ, আমারে কেবল নির্বাচনটা কেবল হইতে দেন। এরপরে নেকাব কি বলে যে পতিতারা পড়তো, ইহুদি পতিতা যারা ছিল তারা নেকাব পড়তো। আমরা শরিয়া আইন মানি না, শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারপরে হচ্ছে আমরা সবাই নৌকা ধানের শীষ একসাথ। অন্যান্য দলে আছে নৌকার লোকেরা, জামাত কিংবা এনসিপি অন্যান্য দলে আছে, সেটার পরিমাণ 2% হবে না। যারা বক্তৃতা শুরু করে জয় বাংলা বক্তৃতা, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, এক দুইটা না। আমি সময়ের কারণে ভিডিও প্লে করি না, সব ভিডিও আমার কাছে আছে। কয়টা ভিডিও লাগবে আপনার? আপনি যে বিচ্ছিন্ন ঘটনাকে এখানে দলিল পেশ করলেন, যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর প্রত্যেকটাকে জামাত শোকস করছে, মাপ চাইছে, মিডিয়াতে পর্যন্ত মাপ চাইছে, তাহলে এরপরে তো আর এটা সাবজেক্ট থাকে না। শাহজাহান চৌধুরী এই কথা কেন বললো? আমি একটু আগে শুনছি, এই কেবলই শুনলাম বক্তৃতা চলাকালীন, যে প্রত্যেকটা থানা আমাদের আন্ডারে থাকবে, আমাদের কন্ট্রোলে থাকবে, আমাদের কন্ট্রোলে বাইরে কেউ যাবে না। বিএনপির লোক বলেছে। আপনি প্রমাণ চান? আমি এখন দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে, ধানের শীষ প্রতীক নিয়ে যে প্রশ্ন করেছেন, অযৌক্তিক, অবান্তর যুক্তি কর্মীরা তো পেশ করবেই। আমার ডক্টর কাজী মনিরুজ্জামান ভাইয়ের মতো এই মানের একজন ডক্টর মানুষ, তিনি যদি বলেন চন্দ্রবিন্দু দিয়ে দাড়িপাল্লা শুরু, মানে এই দুঃখ রাখার আর জায়গা থাকে না। আর 2001 সালের পরে আদতে বাংলাদেশে নির্বাচনই হয়নি। 25 বছর পরে ভাই যারা নির্বাচন দিবে, এই 25 বছর পরের নির্বাচনে এই সমস্ত সে দাড়ি কি বলে দাড়ি পাল্লা ধানের শীর্ষে খুঁজে বের করবে না, এটার উপরে কি ভাগ্য নির্ধারণ হবে? মানে উপস্থাপন করার মতো শক্ত দলিলাদিল্লা যদি না থাকে, তখন ওই কথা বলার জন্য কথা বলার, এইটাই আসলে তারা বলে যাচ্ছে। যে এটা আমার মানে কাজী মনিরুজ্জামান ভাইয়ের মতো লোক বললো এ চন্দ্রবন্দি দিয়া শুরু, এটা কোনো যৌক্তিকতাই নেই। এখন কথা হলো, তারা উপর থেকে নিচের দিকে সিরিয়াল করলো কেন অক্ষর? আপনি কথাটা উল্টো করেন। আমি বলছি চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু দিয়ে শুরু বলে নাই, এটা দুইবার বলছেন। আপনারা এরকম মিথ্যাচার করেন ভাই। আমি বলছি চন্দ্রবিন্দু আছে, আমি উল্টো করলাম। আচ্ছা, উল্টো করলাম। এখন চন্দ্রবিন্দু দিয়া যদি শুরু না হয়, তাহলে আপনি চন্দ্রবিন্দুর কথা আনলেন কেন? অক্ষর শুরু যেটা সেটা দিয়া নির্বাচন কমিশন সিরিয়াল করছে। অক্ষর শুরু যেটা সেটা দিয়া নির্বাচন কমিশন সিরিয়াল করছে। আমি হয়তো আপনার কথাটাকে ঘুরে বলছি, কথা তো আপনি ওইটাই বুঝেছেন। চন্দ্রবিন্দু দিয়া শুরু আপনি বলেন নাই, আমার একবারে সোজা মৃত্যু বানাই দিলেন। তো শুরু যদি চন্দ্রবিন্দু দিয়া না হয়, তাহলে চন্দ্রবিন্দু দিয়া সিরিয়াল করবে কেন? সিরিয়াল করার তো কোনো যুক্তি কথা নাই। আপনার কথায় তো আপনিই নাই। আপনি দয়া করে একটু লাইনে ঢুকেন। আপনি তো তোতা পাখির মতো কতক্ষণ আপনি বলে গেলেন, যে কথাগুলো আপনি বলেছেন এই কথাগুলোর জবাব তো আমার আসলে দেয়া দরকার। প্রথম কথা, এটা অবান্তর একটা মানে অপ্রাসঙ্গিক ব্যাপার। এখন নির্বাচন কমিশনার যদি আপনার গায়ে জোড়া চিবিতে আপনি প্রতিবাদ করছেন, আপনারটা কোনো কৌশলে উপরে নিচে অক্ষরের সিরিয়াল না ধরে পাশাপাশি সিরিয়াল ধরে আপনারটা উপরে এনে দিল, আমি ধরে নিলাম। আচ্ছা, এখন কি হলো? এখন যদি শাপলাটা একেবারে 36 নম্বরে পড়ে, 35 নম্বরে পড়ে, ও আচ্ছা তার গায়ে জোর কম, সেজন্য তারটা নিচে থাকলেও কোনো সমস্যা নাই। এটা কেমন লেভেল প্লেইং ফিল্ড রে ভাই? কেমন লেভেল প্লেইং ফিল্ড হলো? লেভেল প্লেইং ফিল্ড তো সমান হবে, সবার জন্য সুবিধা সমান থাকবে। এখন নির্বাচন কমিশনকে 20 হাত লম্বা একটা কাগজ বানাইতে হবে, ওইটার মধ্যে সবগুলা প্রথম সারির থাকবে, দ্বিতীয় সারির কাউকে দেয়া যাবে না। এটা ছাড়া তো উপায় নাই। আমি আপনার সাথে একবারে সব যুক্তি মেনে আপনার নামটা সামনে এনে দেখ, 1 নাম্বার এনে দেখ। এখন কথা হচ্ছে, এখানে মার্কার সংখ্যা অনেক, লাস্ট মার্কা যার থাকবে তার প্রতি নির্বাচন কমিশন অবিচার কেন করলো? এই প্রশ্নের কি জবাব বিএনপি দেবেন? তাইলে এটা কি একটা আলোচনা করার মতো বিষয়? সিরিয়া অপ্রয়োজনীয় অবান্তর আলোচনা। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে হেরে মূলত, যদিও আমি একটা গল্প আপনাদের বলতে হয় আমাদের কুমিল্লার ভাষায়, ওই যে হাডুডু খেলা হয় আমাদের এলাকায় শীতকালে। তো হাডুডু খেলায় মানে যেটা কুস্তি আর কি, এরকম মোটা চিকনে মাঝে মাঝে পড়ে যায় আর কি, খুব শক্তিশালী আর কম শক্তিওয়ালা মাঝে মাঝে পড়ে যায়। তো এরকম লোকও আছে, পড়ে গেছে নিচে, কোনোভাবে আর উপরে উঠতে পারতেছে না ঢেইলা। তো নিচে থেকে ইজ্জত সম্মানটা বাঁচাইতেছে এই কথা বলে, আমার সাথে আর ধরবিনি ক জীবনে, আর ধরবিনি জীবনে ক, আর ধরবিনি জীবনে ক। আসলে নিচে পড়ে আছে, ইজ্জত বাঁচাইতেছে শুধু কথা দিয়া। জন্য বিএনপি বারবার করে বলতেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না, মানে কোন রকম ইজ্জতটা বাঁচাইতেছে। অথচ জকসুতে তারেক রহমান সাহেব ম্যানেজ করে মেকানিজম করে বাকিদের বসাইয়াও শেষ ইজ্জতটা রক্ষা করতে কিন্তু পারলো না।
এখন এই কারণে তারা অবাস্তব অপ্রয়োজনীয় কথা বলতেছে, অথচ এখনো পর্যন্ত কারা ঠেলে বাকি বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ করতে চাচ্ছে, করাতে চাচ্ছে। বাকি বিশ্ববিদ্যালয় নির্বাচন গুলা জাহাঙ্গীরনগর আমার বাসার পাশে, কারা শিক্ষকদের সাথে মিটিং করেছে, কোন দলের লোকেরা মিটিং করেছে, রাত্রে কোন দলের লোকেরা ছিল, ছাত্র দলের কোন কেন্দ্রীয় নেতা ওখানে গেছে, এগুলো তো আমাদের চোখের সামনে রে ভাই। এরপরে কারা গিয়ে চাপ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, কারা গিয়ে মব করার চেষ্টা করেছে, কারা পথচারীদের উপর হামলা করেছে, কারা অন্যদের লোকজন মানে ভিকির স্ত্রী ছাত্রীকে ধরে কি বলে যে পুলিশই দিয়েছে, অথচ যারাই কাম করেছে তারা নিজেরাই বহিরাগত ছিল, অন্যদের বহিরাগতরা কেন আসলো, পথচারীকে ধরে তারা সিম ক্রিয়েট করার চেষ্টা করেছে। দিন শেষে ইজ্জতটা আর রক্ষা হইলো না। এখন মনিরুজ্জামান ভাই যে কথাগুলো বলছেন, 2-3টা কথা বলছেন, মনিরুজ্জামান ভাই সব টকশোতে এসে শাহজাহান চৌধুরী সাহেবকে দলিল হিসেবে দাঁড় করান। আর এটা ছাড়া মনিরুজ্জামান ভাইয়ের উপায়ও নাই। তার কারণ হচ্ছে জামাত ইসলামী যারা করেন, মানে মূলত কিছু জামাত ইসলামী তো এবার কিছু সাধারণ পাবলিককেও এবার মনোনয়ন দিয়েছে, মানে একেবারে প্রফেশনাল যারা শুরু থেকে জামাত ইসলামী করেন এমন লোকেরা আসলে বেফাস কথাবার্তা খুব কমই বলেন। এরা নবী না, এরা ফেরেশতাও না, এরা ভুল করবেই, এটা খুব স্বাভাবিক। হয়তো তাদের ভুলের পরিমাণ কম হবে, করে না ভুল এটা কোনো কথাই না, অবশ্যই ভুল করে। এখন কথা হলো শাহজাহান চৌধুরী সাহেব রে ভাই আপনি কত বেচবেন? এখন আপনার ধৈর্য আছে কিনা জানি না, আমি এখন কয়েক দর্জন ভিডিও প্লে করব, কয়েক দর্জন। জামাতের লোকেরা গেলে হাত কেটে ফেলা হবে, পাও কেটে ফেলা হবে, নির্বাচনের আগের দিন সব গ্রেপ্তার করে ফেলা হবে, 1 টাকাও কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। আমি কত বড় জাউরার জাউরা নির্বাচনের পরে ভাই টের পাওয়া যাবে। হ্যাঁ, আমারে কেবল নির্বাচনটা কেবল হইতে দেন, এরপরে নেকাব কি বলে যে পতি তারা পড়তো, ইহুদি পতিতা যারা ছিল তারা নেকাব পড়তো। আমরা শরিয়া আইন মানি না, শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারপরে হচ্ছে আমরা সবাই নৌকা ধানের শীষ একসাথ, অন্যান্য দলে আছে নৌকার লোকেরা, জামাত কিংবা এনসিপি অন্যান্য দলে আছে, সেটার পরিমাণ 2% হবে না, 2%। কিন্তু বিএনপি এতদিন একটু লজ্জা শরম পাইতো, এখন রাগ ঢাক ভুলে ওপেন আইসা বলতেছে নৌকা ধানের শীষ সব এক, এবং তারা ওপেন বলাইতেছে ধানের শীষে ভোট দিলে এই বিএনপি আমাদেরকে আবার নৌকাকে এনে দিবে, আমরা যারা বিএনপি আওয়ামী লীগ করতাম আমরা এখন এটা। আর নির্বাচনের জনসভাগুলোতে কয়েক দর্জন না কয়েক শত হবে যারা বক্তৃতা শুরু করে জয় বাংলা বক্তৃতা। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, 1-2টা না, আমি সময়ের কারণে ভিডিও প্লে করি, সব ভিডিও আমার কাছে আছে। কয়টা ভিডিও লাগবে আপনার? আপনি যে বিচ্ছিন্ন ঘটনাকে এখানে দলিল পেশ করলেন, যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর প্রত্যেকটাকে জামাত শোকজ করছে, মাপ চাইছে, মিডিয়াতে পর্যন্ত মাপ চাইছে, তাহলে এরপরে তো আর এটা সাবজেক্ট থাকে না। শাহজাহান চৌধুরী এই কথা কেন বললো? আমি একটু আগে শুনছি, এই কেবলই শুনলাম বক্তৃতা চলাকালীন, যে প্রত্যেকটা থানা আমাদের আন্ডারে থাকবে, আমাদের কন্ট্রোলে থাকবে, আমাদের কন্ট্রোলে বাইরে কেউ যাবে না। বিএনপির লোক বলেছে, আপনি প্রমাণ চান? আমি এখন দেখাচ্ছি, আমার হাতে আছে, আপনি দেখতেছিলেন, আমি দেখাবো। আমি কোনোটা এরকম বানাইয়া জাস্ট মানে কোন রকম বলার জন্য আমি বলি নাই। এখন এরপরে বলছে একটা আসনেও কেউ এজেন্ট দিতে পারবে না। তারপরে হলে যদি নির্বাচনের আগের রাত সবগুলাকে বস্তায় বইরা পালাবে। তারপরে তাদের ভাষা ছিল এই ওই যে ভাই এখন যেটা বললেন 1.5 কোটি বোরখা বানাইছে, বোরখাটা কোথায় বানাইছে? কাজী মনিরুজ্জামান ভাই আপনি এটার একটা দলিল আজকে জনতার সামনে পেশ করবেন, স্পেসিফিক দলিল, কোনো ভাসমান বানোয়াট তারপরে ভুয়া ফটো কার্ড এগুলা নয়। আপনি স্পেসিফিক দলিল দিবেন। 1.5 কোটি বোরকা বানাতে গেলে বাংলাদেশের 10টা গার্মেন্টস একসাথে কাজ করলেও 1.5 কোটি বোরকা বানাইতে খবর আছে। তাহলে 1.5 কোটি বোরকা বানাইতে গেলে বাংলাদেশ পুরোটার খবর হয়ে যায়। এই মুহূর্তে বাংলাদেশে যত নারী বোরকা পরে, টোটাল যদি বোরকার সংখ্যা হিসাব করেন আপনি, মানে প্রতি 20 জনে, কারণ ঘরে সব তো আর নারী না, পুরুষ তো আছে, ছোট বাচ্চা আছে, সেই হিসাবে বুড়া মহিলারা আছে যারা বের হয় না, তারা নিয়মিত বাইরে বের হয়, এরকম মহিলার সংখ্যা পাইবেন আপনি। হিন্দু যদি আপনি বাদ দেন, বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, 1 কোটি বোরকা পরা মহিলা বের করতে আপনার খবর আছে। তাহলে 1.5 কোটি বোরখা নতুন করে জামাত বানাইছে। এত বোরখা কোথায় উৎপাদন হয়েছে, কোন কারখানায় উৎপাদন হয়েছে, কেমনে আপনি টের পাইলেন, এগুলা কোথায় জব্দ? কারণ এটা রাখার জন্য বাংলাদেশে কয়েকশো স্টোরেজ দরকার। 1.5 কোটি বোরকা রাখতে হইলে কয়েকশো বিশাল বিশাল আকারের স্টোরেজ দরকার। সেই স্টোরেজটা ভাই কোথায় আছে, সেই বোরখাগুলা কোথায় আছে, এই বিষয়ে একটু আপনি ক্লিয়ার করবেন। এরপরে হইলো আপনি যে ঠুনকো দলিল গুলা দিলেন, ম্যাক্সিমাম আপনি প্রমাণ দিতে পারবেন না, কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী, এনসিপি, চরমোনাই, ফুরফুরা যত দল আছে, একটা দল বিএনপির কোথাও যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, হাজারে লাখে একটা হইতে পারে, এটা বিচ্ছিন্ন। 1-2টা হয়তো দেখাইতে পারবেন কিনা আমি তাও জানি না। আমার জানা মতে বিএনপির রানিং কাজে, আমি শেষ করে দিচ্ছি এই সর্বশেষ কথাটা, এটা বিএনপির রানিং কাজে একটা জায়গায় তাদের কোনো মিছিলে, তাদের কোনো অফিসে, তাদের কোনো কার্যালয়ে, তাদের কোনো প্রচারে কোথাও গিয়ে বাধা দিয়েছে প্রমাণ দিতে পারবেন না।
আপনি কয় ডজন প্রমাণ লাগবে ভাই? আজকেও হামলা করেছে আমার কুমিল্লায় আমাদের পাশের ইউনিয়নের একজন কি বলে যে ইউনিয়ন আমির জামাতের, তার উপর হামলা করেছে। প্রতিদিন হামলার ঘটনা ঘটতেছে ভাই। এরপরে আমাদের আর কি দলিল লাগবো? আসলে আপনাদের কাছে বলার মতো, জাতির সামনে পেশ করার মতো কোনো কিছুই নাই। প্রতিনিয়ত আপনারা নির্বাচনের যেই আচরণবিধি সেটা ভঙ্গ করতেছেন। নির্বাচন কমিশনকে এখন দায় দিয়ে শুধু নিজে একটু উপরে থাকার চেষ্টা করতেছেন। মূলত নির্বাচন কমিশন এক পেশে আচরণ করতেছে। নির্বাচনের এই সময় তফসিল ঘোষণার পরে প্রধান উপদেষ্টাকেও এত হাজার পুলিশ আর্মি প্রটোকল দেয় না। আমরা অবশ্যই তার নিরাপত্তাকে গুরুত্বের সাথে দেখি, কোনো সন্দেহ নাই। আমরা তারেক সাহেবকে কখনো ছোট করে বক্তব্য দেইনি। তিনার গুরুত্ব অবশ্যই আছে, তিনার সিকিউরিটির অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা প্রধান উপদেষ্টার সাইজে যদি বেশি হয়, প্রধানমন্ত্রীর সাইজে যদি বেশি হয়, তাইলে আপনি এটার দ্বারা সাধারণ পাবলিকের কাছে একটা মেসেজ চলে যায়, আরে তিনিই তো বাংলাদেশে বল যে মানুষগুলা মানে ভাসমান ভোটার, এই লোকগুলোর কাছে একটা মেসেজ যায়, তাহলে অবশ্যই তারেক সাহেব তো আগামী প্রধানমন্ত্রী, ভোটটা তাকেই দিতে হবে। বাংলাদেশে আমার মনে হয় কোটির উপরে ভোটার এমন আছে যারা পরিস্থিতি দেখে ভোট দেয়। তাহলে তারেক সাহেবকে এককভাবে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার কারণে জনমনে কিন্তু এই একটা মেসেজ চলে যায় যে আগামী প্রধানমন্ত্রী তারেক সাহেব। এগুলা কি লেভেল প্লেইং ফিল্ড? এরপরে বিএনপির একটা মনোনয়ন বাতিল হলো না, যাদের টোটাল ঋণের পরিমাণ আমার মনে হয়, আমি টোটাল যেটা দেখেছি আমার মনে হয় 5,000 কোটি টাকার উপরে টোটাল সংখ্যাটা, আবার একটু দেখে বলতে হবে। সেই জায়গায় জামাতের ঋণের পরিমাণ সম্ভবত 29 বা 30 কোটি টাকা পেয়েছে গোটা বাংলাদেশ মিলে। আপনি এতগুলা মনোনয়নকে অবৈধ ঘোষণা করলেন। সেম কেস, দুইজন দ্বৈত নাগরিক, দুইজন অ্যাপ্লিকেশন করেছে, দুইজনের অ্যাপ্লিকেশন পেন্ডিং, দুইজনের অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় একজনকে আপনি অবৈধ ঘোষণা করে দিলেন, আরেকজনকে বৈধ। এরকম কেস একটা না, কয়েক ডজন কেস, সেম কেস, বিএনপিটা বৈধ, অন্যান্য দলের গুলো অবৈধ। ভাই এগুলা নির্বাচনের হালতাল। জাস্ট নির্বাচন কমিশনকে জামাত বলে একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন, কোন রকম যেন ইজ্জতটা বাঁচানো যায়, পক্ষপাতমূলক আচরণ করে। আমরা নিরপেক্ষ পরিবেশটাই, কোন দল সম্মানী বাড়তি সুযোগ না পাক। একেবারে যেই দলটার 2000 ভোটার আছে সেও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোট প্রয়োগ করতে পারে, তার কর্মীরা যেতে পারে, সেই পরিবেশটা আমরা নিশ্চিত করুন চাই। ধন্যবাদ।